ম্যাগি কি সত্যিই 2 মিনিটে তৈরি হয়, নাকি নেসলে আমাদের মস্তিষ্কের সাথে গত 30 বছর ধরে একটি সাইকোলজিক্যাল গেম খেলছে? আজ আমরা উন্মোচন করব ম্যাগির সেই গোপন মার্কেটিং ফর্মুলা যা তাদের ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে এনেছে। সাল 2015 জুন মাস। ভারতের প্রতিটি রান্নাঘর থেকে একটি পরিচিত হলুদ প্যাকেট রাতারাতি উধাও হয়ে গেল। ভারতের 2 নম্বর স্ন্যাক্স ব্র্যান্ড, যার মার্কেট শেয়ার ছিল 80%-এর বেশি, তারা হঠাৎ করে শূন্যে নেমে এলো। প্রায় 400 কোটি টাকার মতন ম্যাগি পুড়িয়ে ধ্বংস করা হলো। সবাই ভেবেছিল ম্যাগির গল্প এখানেই শেষ। কিন্তু আপনি কি জানেন কিভাবে আবার ধ্বংসস্তূপ থেকে ফিরে এসে ম্যাগি ভারতের 1 নম্বর ব্র্যান্ড হয়ে ফিরল? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানি। ম্যাগির যাত্রা শুরু হয়েছিল 1884 সালে সুইজারল্যান্ডে। জুলিয়াস ম্যাগি চেয়েছিলেন কর্মজীবী মানুষের জন্য দ্রুত কিছু তৈরি করতে। কিন্তু আসল খেলা শুরু হয় 1983 সালে, যখন নেসলে কোম্পানি ভারতকে টার্গেট করে। সেই সময় ভারতীয়রা ভাবতেই পারত না যে নুডলস বা আটা দিয়ে তৈরি কিছু ভাতের বিকল্প হতে পারে। ম্যাগি তখন একটা সাইকোলজিক্যাল গেম খেলল। তারা বড়দের বাদ দিয়ে সরাসরি ছোটদের টার্গেট করলো এবং তাদের একটি স্লোগান বেশ ফেমাস, 2 মিনিটের নুডলস। এই জাদুকরী মন্ত্র দিয়ে তারা মায়েদের বোঝালো যে এটি শুধু খাবার নয়, এটি মায়েদের ব্যস্ত জীবনের একটি স্মার্ট সমাধান। ম্যাগির এই ইমোশনাল কানেকশন তাদের ভারতের প্রতিটি রান্নাঘরে পৌঁছে দিল। কিন্তু দীর্ঘ 30 বছর ধরে সাজানো সেই রাজত্ব হঠাৎ ধস নামল। উত্তরপ্রদেশে একটি ল্যাব পরীক্ষায় দাবি করা হলো ম্যাগির মশলায় সাময়িক মাত্রার চেয়ে 7 গুণ বেশি সীসা বা লিড আছে। মুহূর্তের মধ্যেই সেই খবরটা ছড়িয়ে পড়ল। ভারত সরকার ম্যাগি নিষিদ্ধ করল। নেসলের শেয়ার বাজারে ধস নামল এবং 30 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা সেই বিশ্বাস কয়েকদিনের মধ্যেই ধুলোয় মিশে গেল। এটাই ছিল নেসলের ইতিহাসের সবচেয়ে বড় অস্তিত্বের লড়াই। ঠিক যখন সবাই ম্যাগির সমাধি লিখছিল, তখনই নেসলে এক নতুন রণকৌশল নিয়ে ফিরল। তারা আইনি লড়াইয়ের পাশাপাশি শুরু করলো ইমোশনাল মার্কেটিং। তারা জানতো ভারত একটি আবেগী দেশ। তারা সরাসরি বিজ্ঞাপনে দাবি করলো না যে আমরা নির্দোষ, বরং তারা শুরু করলো #MissYouMaggi ক্যাম্পেইন। হাজার হাজার মানুষ নিজেদের ছাত্র জীবন বা হোস্টেল লাইফের ম্যাগির স্মৃতি শেয়ার করতে শুরু করলো। মানুষ ভুলে গেল ল্যাব রিপোর্ট, তারা মনে রাখলো তাদের স্মৃতি। এরপর 5 মাস পর কোর্টের ক্লিন চিট নিয়ে ম্যাগি যখন আবার বাজারে এলো, ইন্ডিয়া তাকে 2 হাত বাড়িয়ে স্বাগত জানালো। ফিরে আসার মাত্র 9 মাসের মধ্যে তারা আবারও 60%-এর বেশি মার্কেট শেয়ার দখল করল। আজ ম্যাগি শুধু একটি নুডলস ব্র্যান্ড নয়, এটি বিজনেসের এক বিশাল কেস স্টাডি। এটি আমাদের শেখায় যে শুধু পণ্য ভালো হলেই হয় না, কাস্টমারের হৃদয়ে জায়গা করে নেওয়াটাই আসল জয়। সংকটের সময় হাল না ছেড়ে ধৈর্যের সাথে লড়লে যে কোনো ব্র্যান্ডই আবার শূন্য থেকে শিখরে পৌঁছতে বেশি সময় লাগে না।